হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে নিচ্ছি। আসলে ছোটোখাটো কিছু শপিং করতে যাব, মানে আমার ছেলের জন্য আর নিজের জন্য টুকটাক যদি কিছু পাই সেই জন্য একটু বহরমপুর বেরোবো। বহরমপুরে ফরাসডাঙ্গার কাছে আমার মাসি শাশুড়ির বাড়ি। তো প্রথমে আমরা চলে যাব মাসি শাশুড়ির বাড়ি, সেখান থেকে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা চলে যাব মলে। বিশেষত আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বিশালে। তো আমি আমার প্যাকিংগুলো সেরে নিয়েছি। বিয়ে হওয়ার পর মেয়েদের প্যাকিং ওই মানে যার হয় আর কি, বাচ্চা হওয়ার পর বাচ্চার জিনিসপত্রই নেওয়া আর কি। তারপরে আমি দেখতেই পাচ্ছ গেট লক করে দিচ্ছি, যেহেতু ঘরে এখন কেউ নেই। আমার হাজব্যান্ডও বাইরে, কিন্তু ওরা কেউ যাচ্ছে না, যাচ্ছি শুধু আমি, আমার শাশুড়ি মা, এই যে আমার ননদটি। তো দেখছোই ও একটু ন্যাকামো মেরে নিল। তারপর আমরা সদরঘাটে এখানে নৌকোয় চেপে পড়েছি। নৌকোর মধ্যে ভেবেছিলাম একটু ফটো তুলবো বা একটা রিলস বানাবো, মানে নেচে কুদে রিলস নয়, জাস্ট এমনি ঘাট মানে গঙ্গার ধারে বসে হাওয়া খেতে খেতে যাচ্ছি এরকম। তো মানে যা সিচুয়েশন, হাওয়া খাওয়ার মানে দূরের কথা, দম বন্ধ হয়ে আসছিল নৌকোর মধ্যে। নৌকো থেকে নেমেই আমরা টোটো ধরে নিয়েছি, কারণ প্রথমে ভেবেছিলাম টেকারে যাব, তো টেকারের যা অবস্থা, তো টোটো করে আমরা চলে এসেছি। মাসির বাড়ি হচ্ছে ফরাসডাঙ্গা ঘাট থেকে উঠে আর একটুখানি, এই দেখো আমরা চলে এসেছি। আমার শাশুড়ি মা ছেলেকে কোলে নিয়ে আগে আগে দৌড়চ্ছে, বোনের বাড়ি এসেছে বলে কথা, সে এক অন্যরকম আনন্দ। আমিও একরকম দৌড়চ্ছি বলতে পারো, কারণ আমার তাড়া আছে যে কত তাড়াতাড়ি আমি শপিং মলে যাব। তো ইনি হচ্ছেন আমার মাসি শাশুড়ি। আমি মাসি শাশুড়িকে এসেই তাড়া দিচ্ছিলাম, মাসি তুমি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি খেতে দাও, তাড়াতাড়ি বেরোবো, কারণ কিছু কেনাকাটার আছে। আর মলে গেলে একটু দেরিই হয়। মল কেন, তুমি যে কোনো শপিংয়ে যাও, সেটা কসমেটিক্স হোক বা অন্য কিছু, একটু দেরিই হয়। তো আমি আর আমার ননদ চলে এসেছি। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি ভুলে গেছি, যেটা হচ্ছে আমার ছেলের প্যাম্পাস। সব নিয়েছি কিন্তু প্যাম্পাসটা নিতেই ভুলে গেছি, সেই জন্য একটা দোকানে চলে এসেছি। আর দোকানে এসে আমার অভ্যেস হচ্ছে ইতিউতি চাওয়া। আমার আবার আগে থেকে দরকারি জিনিস লিস্ট আউট করা থাকে না। দোকানে এসে ইতিউতি চেয়ে যা দরকারি জিনিস চোখে পড়ে সেইভাবেই আমি আমার কেনাকাটাটা সেরে নিই। তো এখানে এসেও আমি কিছু একটা খুঁজছিলাম, যেটা আমার এখন মনে নেই। তো দোকানদারকেও ব্যস্ত করে তুলেছিলাম যে ওই জিনিসটা আছে কিনা, দোকানদারও খুঁজতে শুরু করেছে। প্যাম্পাসটা নিয়ে আমি বাড়ি চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমার ছেলে তো শ্যাটারটা তুলতে পারলেই বাঁচে। আর এখানে আমরা বসে পড়েছি। মাসি বলল খেয়ে নিতে, খেয়ে দিয়ে আমরা যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ব। আবার বাড়িও ফিরতে হবে, বাড়ি ফিরতে লেট হয়ে গেলে, রাত হয়ে গেলে আবার সমস্যা, কারণ সঙ্গে বাচ্চা আছে, হঠাৎ করে যদি ঝড় বৃষ্টি চলে আসে সেই জন্য। মেশো নিজের হাতে আমাদের জন্য রান্না করেছিল মাংস ভাত। তো মাংস ভাত খেয়ে তারপরে আমরা চলে এসেছি শপিংয়ে। তো আমার শাশুড়ি মা আমার দেওরদের জন্য জিন্স পছন্দ করছিল। আসলে কি বলো তো, বিশালে না বাচ্চাদের কালেকশানটা খুব ভালো থাকে, বড়দের কালেকশানটা সেরকম বলতে পারছি না। তবে আমি কিছু কিছু জিনিস বিশাল থেকে নিয়েছি, সেগুলো আমার বেশ ইউনিক, মানে ভালোই। তো আমার ননদিনী তো শপিং করবে কি, ও তো ব্যস্ত ওর ভাইপোকে নিয়ে। ও যা জ্বালাচ্ছিল, সে মানে কি অবস্থা, সব কিছু টেনে টুনে ফেলে দিচ্ছে, সব যেন মানে খেলনাগুলো সব নেবে না, শুধু ছিটোচ্ছে। সেজন্য ও কোলে তুলে নিয়েই ঘুরে বেড়াচ্ছিল। আর আমার তো শপিং মলে এসে যেটা সব থেকে বিরক্তিকর কাজ হচ্ছে এই লাইনে দাঁড়ানো বিল করার জন্য। তো আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমার চোখ মুখের অবস্থা দেখছো, পুরো কালো হয়ে, মানে মনে হচ্ছে কোন ঘাট থেকে উঠে এসেছি আমি। আসলে কোনো ফ্রেশ হওয়ার আমি কোনো চান্স পাইনি। আর একটু নিজের কুড়েমির জন্য ফ্রেশ হইনি যে একেবারে বাড়ি গিয়ে ফ্রেশ হবো। তো এই দেখো আমার দেওরের হাতে লম্বা চওড়া শপিংয়ের লিস্ট। ও দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে যে কত শপিং করেছি। তো শপিং এখনও শেষ হয়নি। আমরা চলে এসেছি কাদাই একটা দোকানে। একটা সারারার সেট ঝুলছিল, ড্যামিকে পরানো ছিল, তো আমাদের খুব পছন্দ হলো, সেই জন্য আমরা এই দোকানটায় ঢুকে পড়েছি। দোকানদার এত দাম বলেছিল, ছ্যাঁচড়ামি করে সেই মানে হাফ দামে সারারাগুলো কিনে নিয়ে এসেছি। কাদাইয়ের মার্কেটটাতে না আমার বাজার করতে বেশ ভালো লাগে, যত বড় বড়ই শপিং মল হোক সেখান থেকে কিনলাম, এখান থেকে কিছু জিনিস কিনবই। তো কেনাকাটা করে আমরা এবার বাড়ি ফিরছি। বাড়ি আমরা একা একা ফিরছি না, মেশো আর দেওররা আমাদের রাখতে যাচ্ছে, মাসি শাশুড়ি যাচ্ছে না। ওরা বাড়ি অবধি যাবে না, ওরা আমাদেরকে সদরঘাটেই ছেড়ে দেবে, নৌকো আর পার হবে না, আমরা নৌকো পার হয়ে নিজেরাই চলে যাব। তো আমরা এই সময়টা আমরা ক্যামেরা করে নিচ্ছিলাম একটু যে ফিরছি। তো বাড়ি ফিরে এসে ঝুমাদি হাজির হয়ে গেছে আমাদের কি কিনেছি সেটা দেখার জন্য। তো ওকে একটু জ্বালাচ্ছিলাম একটু, কিন্তু ও সেটা ধরে ফেলেছিল। তো বন্ধুরা তোমরা একটু দেখে বলো যে কেমন লাগছে সারারা সেট দুটো, একটা বটল গ্রিন কালারের আর একটা হচ্ছে রানি পিঙ্ক কালারের। আমারটা হচ্ছে রানি পিঙ্ক কালারেরটা, আর আমার ননদিনীরটা হচ্ছে এই বটল গ্রিন কালারের।
তো এই বটল গ্রিন কালারের একটা চুড়িদার আমি এর আগের বছর নিয়ে ফেলেছিলাম, সেই জন্য এবছর আর এই কালারটা নিলাম না, আমি রানি পিঙ্কটাই নিলাম। তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে। তো ব্লগটা অনেকটাই লং হয়ে গেল, আমি আর তোমাদের ডিস্টার্ব করব না। আমি জানি তোমরা ধৈর্য ধরে সবটা দেখোও নি, আর কেউ দেখবেও না, আমি হলেও দেখতাম না। তো যতটুকু পারবে একটু দেখো আর কমেন্ট করে বলো কেমন হয়েছে সারারা সেটটা। আর বেশি বাড়াচ্ছি না, আপাতত এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। বাই বাই।